পরিকাঠামোর দিক দিয়ে গুয়াহাটি এয়ারপোর্টের থেকে কম নয় এমবিবি বিমানবন্দর। শনিবার এমবিবি এয়ারপোর্টের এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটি বৈঠকে এই কথা বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দে। তিনি আরও জানান, বৈঠকে বিমান যাত্রীদের সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শনিবার আগরতলার এমবিবি এয়ারপোর্টে বিমানবন্দরের অ্যাডভাইজারি কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দে। বৈঠকে উপস্থিত ছিলেন বিমানবন্দর নির্দেশক কে সি মিনা, পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, রাজ্য সরকারের আধিকারিক দিলীপ কুমার চাকমা সহ কমিটির সদস্য অন্যান্য আধিকারিকেরা। বৈঠকে বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এমবিবি বিমানবন্দরের সুবিধা এবং অসুবিধাগুলি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এই আলোচনায় উঠে আসা বিভিন্ন সমস্যাগুলির মধ্যে যেগুলি স্থানীয়ভাবে সমাধান করা যায় তার উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়, আর যে সমস্ত বিষয়গুলি স্থানীয়ভাবে সমাধান করা যায় না সেগুলি এয়ারপোর্ট ডাইরেক্টরের কাছে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে কেন্দ্রীয় সরকারের কাছে সংশ্লিষ্ট বিষয়গুলো পাঠানো হয়। এদিন এমবিবি এয়ারপোর্টের অ্যাডভাইজারি কমিটির বৈঠক প্রসঙ্গে এই কথা জানান কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভার সাংসদ। এদিন এমবিবি এয়ারপোর্টের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা সাংসদ বিপ্লব কুমার দেব আরও জানান, বৈঠকে বিমান যাত্রীদের সুবিধা অসুবিধাগুলি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এদিকে জানা গেছে, অ্যাডভাইজারি কমিটির বৈঠকে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মূলত কি বিষয়ের আলোচনা? দেখুন, বছরে দুইবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে নিয়ম অনুসারে এয়ারপোর্ট যে হয়, এয়ারপোর্টের একটা কমিটি হয় ও স্থানীয় এমপি তার চেয়ারম্যান হয়। তার একদম ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু তার মধ্যে আলোচনা হয় তেমন নয়। বর্তমান স্থিতি আর ফিউচার কি হতে পারে, কি হচ্ছে, সুবিধা অসুবিধা দুইটা তার মধ্যে আসে। যাত্রী সুবিধা, এয়ারলাইন্সের স্থিতি কি, বিভিন্ন আনুষঙ্গিক বিন্দু তার মধ্যে আসে, আলোচনা হয়। যেটা আমাদের দ্বারা করা যেতে পারে সেটা আমরা করি, আর যেটা কনসার্ন অথরিটির দ্বারা করতে হয় সেটা এয়ারপোর্ট ডাইরেক্টর আছে, ওনারা ওনাদের অফিসিয়াল মাধ্যমে সেগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠায়, আর তার জন্যই এই মিটিং করা হয়। আর এই মিটিংয়ে বিশেষ করে যাত্রী সুবিধা অসুবিধাগুলোই বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়। আর আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে যে এই আগরতলা এয়ারপোর্ট, মহারাজা বিভূতিভূষণ মানিক্য এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে গুয়াহাটির পরে হাইয়েস্ট ফ্লাইট এখান থেকে হয়। আর এয়ারপোর্টে যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচারও সেটা গুয়াহাটির চাইতে কম নয়, এটা হচ্ছে বেটার ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে। তো স্বাভাবিকভাবে মিটিং যাতে ফলপ্রসূ হয় এবং যাত্রীদের সমস্যার সমাধান হতে পারে, আর এখানে যারা কর্মরত আছে তাদেরও যাতে সঠিকভাবে ব্যবস্থা হতে পারে, তার জন্য এই মিটিং। এই ধরনের বৈঠকে কি নতুন প্লেন পরিষেবা নিয়ে আলোচনা হয় বা হবে কিনা? দেখুন, আলোচনা তো হতেই পারে। উঠে যারা এখানে মেম্বার আছেন বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে স্টাফ আছেন বা যারা এয়ারলাইন্স এখানে ইয়ে করে চালানোর ব্যবস্থা দেখেন, আলোচনা হতেই পারে। তো অ্যাকচুয়ালি ফ্লাইট তো আসা যাওয়া নির্ভর করে প্যাসেঞ্জারের ইয়ের উপরে, ভিড় বা কতটা আছে তার উপরে নির্ভর করে। কারণ যে কোনো ফ্লাইটে 50% উপরে যদি না ভরে তাহলেও এয়ারলাইন্সের লোকসান হয়, তো ওই হিসাবে করা। Siri TV, channel for news and entertainment.